আরবি ভাষা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কাজের ক্ষেত্রে খুবই প্রয়োজন। প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয়, তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যায়। আনা এবগা আলহিনী রাতি বেরতুচ্ছে, আমার এখন বেতন লাগবে। আমার এখন বেতন লাগবে আরবিতে বলে আনা এবগা আলহিনী রাতি। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, এবগা অর্থ হচ্ছে লাগবে। আনা এবগা আমার লাগবে, আলহিন বা দাহিন অর্থ হচ্ছে এখন, রাতিব অর্থ হচ্ছে বেতন। আলহিন রাতিব এখন বেতন। তাহলে আমরা শিখলাম আনা এবগা আলহিন রাতি অর্থ হচ্ছে আমার এখন বেতন লাগবে। আনা মাইবি জঞ্জাল অর্থ হচ্ছে আমি ঝগড়া চাই না। আমি ঝগড়া চাই না আরবিতে বলে আনা মাইবি জঞ্জাল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাই অর্থ হচ্ছে না বানাই, এবি অর্থ হচ্ছে সাওবা চাই। মাইবি চাই না, জঞ্জাল অর্থ হচ্ছে ঝগড়া বা বেজাল। আনা জঞ্জাল আমি বেজাল। তাহলে আমরা শিখলাম আনা মাইবি জঞ্জাল অর্থ হচ্ছে আমি ঝগড়া চাই না বা আমি বেজাল চাই না। আউয়াল সাউই সুগুল অর্থ হচ্ছে আগে কাজ করো। আগে কাজ করো আরবিতে বলে আউয়াল সাউই সুগুল। এখানে আউয়াল অর্থ হচ্ছে প্রথম বা প্রথমে বা আগে, সাউই অর্থ হচ্ছে করা বা করো, সুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম আউয়াল সাউই সুগুল অর্থ হচ্ছে আগে কাজ করো বা প্রথমে কাজ করো। বাদিন শিল ফুলুস অর্থ হচ্ছে পরে টাকা নিও। পরে টাকা নিও আরবিতে বলে বাদিন শিল ফুলুস। এখানে বাদিন অর্থ হচ্ছে পরে, শিল অর্থ হচ্ছে লোয়া বা উঠানো বা নিও, ফুলুস অর্থ হচ্ছে টাকা। তাহলে আমরা শিখলাম বাদিন শিল ফুলুস অর্থ হচ্ছে পরে টাকা নিও বা বাদিন শিল রাতি পরে বেতন নিও। ইনতা আতি ওয়াল্লা মাইয়াতি অর্থ হচ্ছে তুমি দিবে নাকি দিবে না। তুমি দিবে নাকি দিবে না আরবিতে বলে ইনতা আতি ওয়াল্লা মাইয়াতি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আতি অর্থ হচ্ছে দেওয়া বা দিবে। ইনতা আতি তুমি দিবে, ওয়াল্লা অর্থ হচ্ছে নাকি, মাই অর্থ হচ্ছে না বা নাই, ওয়াল্লা মাইয়াতি নাকি দিবে না। তাহলে আমরা শিখলাম ইনতা আতি ওয়াল্লা মাইয়াতি অর্থ হচ্ছে তুমি দিবে নাকি দিবে না। সয়া সবুর অর্থ হচ্ছে একটু ধৈর্য ধরো। একটু ধৈর্য ধরো আরবিতে বলে সয়া সবুর। এখানে সয়া অর্থ কিছু বা একটু, সবুর অর্থ হচ্ছে ধৈর্য ধরা। সয়া সবুর একটু ধৈর্য ধরো। হাদা ইনতা সুগুল অর্থ হচ্ছে এটা তোমার কাজ। এটা তোমার কাজ আরবিতে বলে হাদা ইনতা সুগুল। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, সুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম হাদা ইনতা সুগুল অর্থ হচ্ছে এটা তোমার কাজ। মাফি আনা অর্থ হচ্ছে আমার না। আমার না আরবিতে বলে মাফি আনা। এখানে মাফি অর্থ হচ্ছে না বানাই, আনা অর্থ আমি বা আমার। মাফি আনা আমার না বা হাগি মাফি অর্থ হচ্ছে আমার না। ইনতা মুদির হাগি অর্থ হচ্ছে তুমি আমার বস। তুমি আমার বস আরবিতে বলে ইনতা মুদির হাগি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মুদির অর্থ হচ্ছে বস বা ম্যানেজার বা সুপারভাইজার, হাগি অর্থ হচ্ছে আমার। তাহলে আমরা শিখলাম ইনতা মুদির হাগি অর্থ হচ্ছে তুমি আমার বস বা তুমি আমার সুপারভাইজার। জিব সয়া ময়া অর্থ হচ্ছে একটু পানি দাও। একটু পানি দাও আরবিতে বলে জিব সয়া ময়া। এখানে জিব অর্থ হচ্ছে দেওয়া বা দাও, সয়া অর্থ হচ্ছে একটু, ময়া অর্থ হচ্ছে পানি। তাহলে আমরা শিখলাম জিব সয়া ময়া অর্থ হচ্ছে একটু পানি দাও। কেফ হারারা জিয়াদা অর্থ হচ্ছে গরম কেমন বেশি। গরম কেমন বেশি আরবিতে বলে কেফ হারারা জিয়াদা। কেফ অর্থ হচ্ছে কেমন বা কিভাবে, হারারা অর্থ হচ্ছে গরম, জিয়াদা অর্থ হচ্ছে বেশি বা অতিরিক্ত। তাহলে আমরা শিখলাম কেফ হারারা জিয়াদা অর্থ হচ্ছে গরম কেমন বেশি। রু বেত কাল্লি সুগুল অর্থ হচ্ছে বাড়িতে যাও কাজ রাখো। বাড়িতে যাও কাজ রাখো আরবিতে বলে রু বেত কাল্লি সুগুল। এখানে রু অর্থ হচ্ছে যাওয়া বা যাও, বেত অর্থ হচ্ছে বাড়ি, রু বেত বাড়িতে যাও, কাল্লি অর্থ হচ্ছে রাখা বা রাখ বা থাক, সুগুল অর্থ হচ্ছে কাজ, কাল্লি সুগুল কাজ রাখ বা কাজ রাখো। তাহলে আমরা শিখলাম রু বেত কাল্লি সুগুল অর্থ হচ্ছে বাড়িতে যাও কাজ রাখো। হাদা ইনতা জাওয়াল অর্থ হচ্ছে এটা তোমার মোবাইল। এটা তোমার মোবাইল আরবিতে বলে হাদা ইনতা জাওয়াল। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল। তাহলে আমরা শিখলাম হাদা ইনতা জাওয়াল অর্থ হচ্ছে এটা তোমার মোবাইল। হাদা হাগি সাইয়ারা অর্থ হচ্ছে এটা আমার গাড়ি। এটা আমার গাড়ি আরবিতে বলে হাদা হাগি সাইয়ারা। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, হাগি অর্থ হচ্ছে আমার, সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি। তাহলে আমরা শিখলাম হাদা হাগি সাইয়ারা অর্থ হচ্ছে এটা আমার গাড়ি। মিন ইনতা অর্থ হচ্ছে তুমি কে। তুমি কে আরবিতে বলে মিন ইনতা। মিন অর্থ হচ্ছে কে, ইনতা অর্থ হচ্ছে তুমি।
মিন ইনতা অর্থ হচ্ছে তুমি কে। আনা সুরতা অর্থ হচ্ছে আমি পুলিশ। আমি পুলিশ আরবিতে বলে আনা সুরতা। আনা অর্থ আমি, সুরতা অর্থ হচ্ছে পুলিশ। আনা সুরতা আমি পুলিশ। আনা আমেল অর্থ হচ্ছে আমি শ্রমিক। আমি শ্রমিক আরবিতে বলে আনা আমেল। আনা অর্থ আমি, আমেল অর্থ হচ্ছে শ্রমিক, কাজের লোক বা কামলা বা কর্মচারী। তাহলে আমরা শিখলাম আনা আমেল অর্থ হচ্ছে আমি শ্রমিক বা আমি লেবার। জিব সাইয়েরা রুকসা অর্থ হচ্ছে গাড়ির লাইসেন্স দাও। গাড়ির লাইসেন্স দাও আরবিতে বলে জিব সাইয়েরা রুকসা। এখানে জিব অর্থ হচ্ছে দেওয়া বা দাও বা নিয়ে আসো, সাইয়েরা অর্থ হচ্ছে গাড়ি, রুকসা অর্থ হচ্ছে লাইসেন্স। তাহলে আমরা শিখলাম জিব সাইয়েরা রুকসা অর্থ হচ্ছে গাড়ির লাইসেন্স দাও। হাদা সাইয়েরা রুকসা মাফি অর্থ হচ্ছে এই গাড়ির লাইসেন্স নেই। এই গাড়ির লাইসেন্স নেই আরবিতে বলে হাদা সাইয়েরা রুকসা মাফি। এখানে হাদা অর্থ হচ্ছে এটা বা এই, সাইয়েরা অর্থ হচ্ছে গাড়ি, হাদা সাইয়েরা এই গাড়ির, রুকসা অর্থ হচ্ছে লাইসেন্স, মাফি অর্থ হচ্ছে না বা নেই, রুকসা মাফি লাইসেন্স নেই। তাহলে আমরা শিখলাম হাদা সাইয়েরা রুকসা মাফি অর্থ হচ্ছে এই গাড়ির লাইসেন্স নেই। ফুলুস ফি ওয়াল্লা মাফি অর্থ হচ্ছে টাকা আছে নাকি নাই। টাকা আছে নাকি নাই আরবিতে বলে ফুলুস ফি ওয়াল্লা মাফি। এখানে ফুলুস অর্থ হচ্ছে টাকা, ফি অর্থ আছে, ফুলুস ফি টাকা আছে, ওয়াল্লা অর্থ হচ্ছে নাকি, মাফি অর্থ হচ্ছে না বা নেই, ওয়াল্লা মাফি নাকি নাই। তাহলে আমরা শিখলাম ফুলুস ফি ওয়াল্লা মাফি অর্থ হচ্ছে টাকা আছে নাকি নাই। আলিয়ম আতি ফুলুস অর্থ হচ্ছে আজ টাকা দিবে। আজ টাকা দিবে আরবিতে বলে আলিয়ম আতি ফুলুস। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, আতি অর্থ হচ্ছে দেওয়া বা দিবে, ফুলুস অর্থ হচ্ছে টাকা। তাহলে আমরা শিখলাম আলিয়ম আতি ফুলুস অর্থ হচ্ছে আজ টাকা দিবে। মাফি গিরগির জিয়াদা অর্থ হচ্ছে বেশি কথা বলো না। বেশি কথা বলো না আরবিতে বলে মাফি গিরগির জিয়াদা। এখানে মাফি অর্থ হচ্ছে না বা নাই, গিরগির অর্থ হচ্ছে বকবক করা। মাফি গিরগির বকবক করো না, বেশি কথা বলো না। জিয়াদা অর্থ হচ্ছে বেশি বা অতিরিক্ত। তাহলে আমরা শিখলাম মাফি গিরগির জিয়াদা অর্থ হচ্ছে বেশি কথা বলো না বা বেশি বকবক করো না। ইনতা মাফি কোফ অর্থ হচ্ছে তুমি ভয় করো না। তুমি ভয় করো না আরবিতে বলে ইনতা মাফি কোফ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মাফি অর্থ হচ্ছে না বা নাই, কোফ অর্থ হচ্ছে ভয় পাওয়া। ইনতা মাফি কোফ অর্থ হচ্ছে তুমি ভয় করো না বা তুমি ভয় পেও না। আলিয়ম মাফি শুগুল অর্থ হচ্ছে আজ কাজ নেই। আজ কাজ নেই আরবিতে বলে আলিয়ম মাফি শুগুল। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, মাফি অর্থ হচ্ছে না বা নেই, শুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম আলিয়ম মাফি শুগুল অর্থ হচ্ছে আজ কাজ নেই বা আলিয়ম মু শুগুল অর্থ হচ্ছে আজ কাজ নেই। মুদির আয়না তাবান অর্থ হচ্ছে বস আমি অসুস্থ। বস আমি অসুস্থ আরবিতে বলে মুদির আয়না তাবান। এখানে মুদির অর্থ হচ্ছে বস বা ম্যানেজার, আনা অর্থ হচ্ছে আমি, তাবান অর্থ হচ্ছে অসুস্থ বা দুর্বল। তাহলে আমরা শিখলাম মুদির আয়না তাবান অর্থ হচ্ছে বস আমি অসুস্থ। বুকরা হিজে ইনশাল্লাহ অর্থ হচ্ছে আগামীকাল আসবো ইনশাল্লাহ। আগামীকাল আসবো ইনশাল্লাহ আরবিতে বলে বুকরা হিজে ইনশাল্লাহ। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, হিজে অর্থ হচ্ছে আসা বা আসবো, বুকরা হিজি আগামীকাল আসবো। মাফি ফুলুস মাফি আক্কেল অর্থ হচ্ছে টাকা নাই খাবার নাই। টাকা নাই খাবার নাই আরবিতে বলে মাফি ফুলুস মাফি আক্কেল। এখানে মাফি অর্থ হচ্ছে না বা নাই, ফুলুস অর্থ হচ্ছে টাকা, মাফি ফুলুস টাকা নাই, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খাবার, মাফি আক্কেল খাবার নাই। তাহলে আমরা শিখলাম মাফি ফুলুস মাফি আক্কেল অর্থ হচ্ছে টাকা নাই খাবার নাই বা টাকা নাই খাওয়া নাই। আয়না নফর ওয়াল্লাহি মিসকিন অর্থ হচ্ছে আমি সত্যি গরিব লোক। আমি সত্যি গরিব লোক আরবিতে বলে আনা নফর ওয়াল্লাহি মিসকিন। এখানে আনা অর্থ হচ্ছে আমি, নফর অর্থ হচ্ছে লোক, আনা নফর আমি লোক, ওয়াল্লাহি অর্থ হচ্ছে সত্য, মিসকিন অর্থ হচ্ছে গরিব, ওয়াল্লাহি মিসকিন সত্যি গরিব। তাহলে আমরা শিখলাম আনা নফর ওয়াল্লাহি মিসকিন অর্থ হচ্ছে আমি সত্যি গরিব লোক। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।